আলাপ করতে চাই একটা প্রশ্ন নিয়ে। শুধু একটি অনুষ্ঠানের নাম বা রূপ নিয়ে এই বিতর্ক কেন এবং কারা এটি তুলছেন? অনেকেই বলছেন সংস্কৃতিকে যারা রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার বানাতে চায় তারাই এগুলো নিয়ে অতিরঞ্জন করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। বাংলা নববর্ষ আসলে এই উৎসবের চেয়েও বড় বিতর্ক হয় আজকাল শোভাযাত্রার নাম বদল নিয়ে। নববর্ষে চারুকলা কেন্দ্রিক মঙ্গল শোভাযাত্রা শুরু হলে নানা সরকারি আমলে তা নিয়ে বিতর্ক হতে দেখেছি। এইসব বিতর্ক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আজ ঐতিহ্য বা সংস্কৃতির অভিভাবকত্ব কার হাতে। কেন এরকম একটা সাধারণ নাগরিক উৎসবে রাজনীতি বা সরকারি হস্তক্ষেপ ঘটে? হস্তক্ষেপ করে ডান উগ্রবাদী রাজনীতি। অথচ এই বাংলাদেশ হচ্ছে উদার মানবতাবাদী ধারার সংস্কৃতির ভূমি। গত কয়েক বছর ধরে পয়লা বৈশাখ আসতে না আসতেই আমরা দেখি কেউ নাম বদলাতে চাইছেন, কেউ পুরো আয়োজন বন্ধ করে দিতে চাইছেন। আদালতে রিট হচ্ছে, সামাজিক মাধ্যমে উঠছে ঝড়। কিন্তু এই হইচইয়ের মধ্যে কি মূল প্রশ্নটি কোথাও চাপা পড়ে যাচ্ছে? একটি দেশের সংস্কৃতির একটা সাধারণ বা বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে, সেগুলোকে না বুঝে সংস্কৃতির গার্ডিয়ানশিপ নেওয়া বা এক ধরনের অভিভাবকসুলভ আচরণ করা কতটা সঠিক? ধরুন, এই যে ধর্মীয় ক্ষেত্রে আমরা দেখি বিশ্ব ইজতেমা, ওরস, ওয়াজ, এগুলো তো অনেকেই যান। আবার যারা যান না তারা কি অমুসলিম হয়ে যান? নিশ্চয়ই যান না। তাহলে নাগরিকের যেগুলো ঐতিহ্য বা পার্থিব বিষয়, সেখানে নানা স্রোত মিলেছে। সেখানে কেন আমরা কেবল মুসলমান বা হিন্দু আনি এমন বিতর্ক তুলি, রক্ষণশীলভাবে দেখি? যেমন মঙ্গল শোভাযাত্রা বাঙালির নববর্ষ উদযাপনের একটা নাগরিক প্রকাশ, কিন্তু এটাই একমাত্র ধরন নয়। এটি উদযাপনের ধরন নানা রূপে নানা আকারে আমরা দেখেছি। সময়ের সাথে সাথে তা বদলেছে। আকবরের সময় থেকে শুরু হয়ে সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আমল পর্যন্ত। আর নতুন নির্বাচিত বিএনপি সরকার তো প্রথমে বলল মঙ্গল শোভাযাত্রা করবেন, পরে বললেন না বৈশাখী শোভাযাত্রা করবেন, তারপর আবারও নাম বদলেছে। এই যে শেক্সপিয়ার বলতেন নামে কি যায় আসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতির এই বৈশাখকে ঘিরে নামে বিরাট কিছু যায় আসে, কারণ এখানে একটা নামের রাজনীতি রয়েছে। আমরা একটু ইতিহাসের দিকে যদি যাই, দেখি এই উৎসব শুরু হয়েছিল খাজনা আদায় নিয়ে। সেখানে চাষিদের চোখে জল থাকলেও গ্রামে ঠিক ঠিক মেলা বসতো, মন্ডা মিঠাই বিক্রি হতো, আর মোগল আমলে নওরোজ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হতো। তবে এই উৎসব ছিল শুধু সমাজের উঁচু শ্রেণীর জন্য। এই উৎসব ঘিরেই মিনা বাজারের প্রচলন হয়েছিল। রাজপ্রাসাদের এই উৎসবে জাঁকজমক থাকলেও এখানে সমাজের সব শ্রেণীর মানুষের প্রবেশাধিকার ছিল না। কিন্তু কৃষক আর জনসাধারণের উৎসব উপলক্ষ ছিল মেলা, হালখাতা আর পূর্ণা। তারপর ধীরে ধীরে এই আয়োজন বাঙালি চেহারা পায়। বাংলা নৃগোষ্ঠীর বাইরেও এই অঞ্চলে অন্যান্য নৃগোষ্ঠীর নতুন বছরের উদযাপনের সংস্কৃতি রয়েছে, তাদের নিজস্ব প্রকাশও আছে। আমাদের পাহাড়ে গেলেই আমরা সেটা দেখতে পাই। এই প্রকাশের যেমন একটা সাধারণ রূপ বা সর্বজনীন রূপ আছে, বিশেষ রূপ আছে। সেই দীর্ঘ আলাপে এখন নাই বা গেলাম, আলাপ করতে চাই একটা প্রশ্ন নিয়ে। শুধু একটি অনুষ্ঠানের নাম বা রূপ নিয়ে এই বিতর্ক কেন এবং কারা এটি তুলছেন? অনেকেই বলছেন সংস্কৃতিকে যারা রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার বানাতে চায় তারাই এগুলো নিয়ে অতিরঞ্জন করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। সংস্কৃতি পরিমণ্ডলের মানুষের বক্তব্য, চারুকলার শিক্ষার্থীরা যুগের পর যুগ নিজেদের উদ্যোগে এই উৎসব আয়োজন করে আসছিল। এটি তাদের সৃষ্টি, তাদের এখতিয়ার। প্রয়োজনে তারা চাইলে নাম বদলাতে পারেন, নতুন রূপ দিতে পারেন, কিন্তু সেই অধিকার কি সরকারের বা কোনো রাজনৈতিক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া উচিত? কিংবা দখল পেতে পারে কোনো বিশেষ ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী? বিশ্লেষকদের মতে সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কোন উৎসব কে কিভাবে পালন করবে সেটা নির্ধারণ করা নয়। যেমন লেখক ও চিন্তক চিররঞ্জন সরকারের মতে মঙ্গল শব্দের অর্থ শুভ এবং কল্যাণ। এই কল্যাণ কোন একটি ধর্মের সম্পত্তি নয়, কিন্তু তবু সেই নামের মধ্যে আমরা ধর্মের ভাগাভাগি খুঁজে বেড়াচ্ছি। যে কোনো জাতিকে ধ্বংস করার প্রথম ধাপ হলো তার শব্দ কেড়ে নেয়া, তার প্রতীক কেড়ে নেয়া। আজ মঙ্গল যাচ্ছে, কাল বৈশাখ যাবে, পরশু হয়তো বাংলা ভাষাটুকুই থাকবে না। চিররঞ্জন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক করেছেন। বলছেন সংস্কৃতি যখন মরে যায় ধর্ম আর নিরাপদ থাকে না, কারণ সংস্কৃতি মানুষকে সহনশীল হতে শেখায়। চারুকলার রং মাখা হাতকে শিকল পরিয়ে দিলে সেই হাত সুন্দর আঁকবে না, ধ্বংসের ইশারা দেবে। তিনি আরেকটি তীক্ষ্ণ পর্যবেক্ষণ রাখেন। তার আরেকটি লেখা খুব তীক্ষ্ণ মনে হয়েছে আমাদের কাছে, যেটা হচ্ছে যে এই পুরো বিতর্কে কেউ আসলে উৎসবের আনন্দ নিয়ে ভাবছে না, সবাই ভাবছে শব্দটা বৈধ কিনা। এটি এক ধরনের শব্দ আমলাতন্ত্র, যেখানে প্রতিটি শব্দকে অনুমতি নিতে হয়, কারো অনুভূতিতে আঘাত করবে কিনা
যাচাই করতে হয়। সংস্কৃতি প্রবাহমান নদীর মতো, তাকে তার মতো বইতে দিতে হয়। নদী শাসন করতে গেলে প্রমত্ত পদ্মার মতো করে মরে যাওয়া শুরু হয়। পান্তা খেয়ে দিন শুরু করাও যেমন বাঙালি সংস্কৃতির বাইরের কিছু নয়, তেমনি সেটাই একমাত্র বাঙালি সংস্কৃতি নয়। সার্বজনীন উৎসবের কোনো একক ও বাধ্যতামূলক আইটেম থাকে না, কিন্তু নতুনের প্রতি আবাহন, নতুন বছরের স্বপ্ন ও আকাঙ্ক্ষা এটি চিরন্তন। এই স্পর্শেই বছর শুরুর দিনটা ছুঁয়ে যায় ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালির অন্তর। এই বোধটুকু টিকিয়ে রাখার দায়িত্ব কোনো রাষ্ট্রযন্ত্রের নয়, এটি সাধারণ মানুষের, প্রজন্মের পর প্রজন্মের। সংস্কৃতি কি শুধু শব্দে থাকে, নাকি থাকে মানুষের চেতনায়? যদি চেতনায় থাকে, তাহলে শব্দ বদলালেই কি সেটা বদলে যায়? বাংলার ঐতিহ্য কোনো রাজনীতিবিদদের অনুমোদনের অপেক্ষা রাখে না, কোনো আদালতের রায়েরও প্রয়োজন হয় না। এটি বেঁচে থাকে মানুষের স্মৃতিতে, গানে, রঙে, উৎসবে। প্রতিটি প্রজন্মের হাতে হাতে সঞ্চারিত হয়। বাধা আসবে, বিতর্ক হবে, কিন্তু যে সংস্কৃতির শিকড় মাটিতে গভীর, তাকে উপড়ে ফেলা সহজ নয়। আমরা বারবার তার প্রমাণ পেয়েছি। সবচেয়ে বড় কথা, একে যতই রাজনীতিকরণের চেষ্টা হোক না কেন, বাংলা অঞ্চলের মানুষ জানে এই উৎসব আসলে সবার। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সংস্কৃতির বৈচিত্র্যই বাংলাদেশের আপনার আমার শক্তি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।